প্রিয় দর্শক, আমরা রাতের বেলা আসছি যে মেঘনা নদীর যে ব্রিজ আছে সেই ব্রিজে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো আমার সাথে আছে মুক্ত খবরের প্রতিনিধি শাহ কামাল সবুজ ভাই। শাহ কামাল সবুজ ভাই, এই যে রাতের বেলায় মেঘনা নদীর উপরে এই যে এত স্নিগ্ধ মুক্ত বাতাস খাইতেছেন আর এই যে উপভোগ করতেছেন, এটা আপনাদের কেমন উপভোগ করতেছেন? আপনার এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? সেটা আসলে অসাধারণ একটা বিষয় যে রাত্রে মেঘনা নদীর পাশে দাঁড়াইলে মনে হবে আপনার ভয় লাগবে। এই জন্য ভয় লাগবে কাপে বলে, হ্যাঁ, বিশেষ করে কিন্তু বাইরের যে সৌন্দর্য এইটা উপভোগ করার এবং এইটা উপভোগ করতে এত সুন্দর একটা জায়গা যা তুলনাহীন, কিন্তু ব্রিজের বলে এইটা কিন্তু মনে হয় ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে। পাটতলায় যদি আপনার পৃথিবীটা নড়ে বা পাটতলায় যদি ব্রিজটা নড়ে তখন কেমন লাগে? আচ্ছা, যাক, আমরা এর মধ্যে বললাম শাহ কামাল ভাইয়ের দেখেন যে এটা হচ্ছে চট্টগ্রাম থেকে এতক্ষণ কি কারেন্ট ছিল নাকি? হ্যাঁ, বিদ্যুৎ আসছে। আমরা ঠিক মেঘনা নদীর ঠিক ব্রিজের উপরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আমি শাহ কামাল সবুজ ভাই এদিকে আসছি। তো আমরা ব্রিজের উপরে এই মুহূর্তে আছি। আপনাদের এখানকার রাতের বেলা ভিউটা কেমন এই ভিউটা আমরা আপনাদের দেখাচ্ছি। এই গাড়িগুলো কিন্তু চট্টগ্রাম মহাসড়ক থেকে চিটাগাং থেকে ঢাকার উদ্দেশ্যে এই গাড়িগুলো যাইতেছে। এই মুহূর্তে রাস্তার যে পরিস্থিতি একদম যানজট নেই বললেই চলে। খুব সুন্দরভাবে গাড়ি ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকা রওনা দিছে। যারা ঢাকা থেকে এই মুহূর্তে চট্টগ্রাম যেতে চাচ্ছেন ওই রাস্তাটিও আমরা দেখতে পাচ্ছি একদম ফাঁকা, কোনো যানজট নেই বললেই চলে। আর যারা এই মুহূর্তে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারাও আসতে পারেন, কোনো সমস্যা নাই। রাস্তা একদম নিরিবিলি ফাঁকা। হ্যাঁ, মনে হচ্ছে যে ঈদের পর যেরকম ফাঁকা থাকে সেরকমই ফাঁকা। হ্যাঁ, এই যে আপনাদের এখন আমরা ভিউটা দেখাই, নদীর যে ভিউটা, আশেপাশে যে কলকারখানা আছে দেখেন, হেভি একটা ভিউ। বাহ, সেই এই যে আমরা আসছি, মানে আমরা মনে হয় পড়ে যাবো এরকম একটা ভয়াবহ অবস্থা। যাই হোক, অসাধারণ সৌন্দর্য উপভোগ করছি এই গভীর রাতে। রাত এখন অনেক রাত, কিন্তু আমরা কটা হবে ভাই? 3টা হইব রাত্র। আমরা এত রাতে এদিকে আরেকটা উদ্দেশ্য নিয়ে আসছি যে শুনি এদিকে নাকি ছিনতাই মিনতাই হয়, মোবাইল টোবাইল মানুষের নেগা। এই জন্য আমরা একটু দেখতে আসছি আসলে ব্রিজের উপরে ঠিকঠাক মতো আছে কি না। কোনো ছিনতাইকারী মিনতাইকারী তো আমরা দেখতেছি না এই মুহূর্তে। ভাই, আছে ছিনতাইকারী? না, আসলে তো এত গভীর রাত, কিন্তু ছিনতাইকারী চোখে পড়তেছে না। হয়তো ওরা বুঝতে পারতেছে যে আমরা যে কোনো মিডিয়ার মানুষ বা উদ্দেশ্য নিয়ে আমরা আসছি। হ্যাঁ, মেঘনা ব্রিজে, কাশপুর ব্রিজে, বুঝছেন? মেঘনা ব্রিজে, ভূপতি ব্রিজে, তারপরে আরও একটা ছিনতাই হয়, গাড়ি ছিনতাই হয়, মোবাইল ছিনতাই হয়, অনেক কিছু ছিনতাই হয়। কিন্তু ওরা হয়তো বুঝতে পারছে। আমি কয়েকটা লোক দেখলাম একটু আগে হেঁটে গেল, আমার সন্দেহ হলো যে এই লোকগুলোই হয়তো এইসব কাজে জড়িত, কিন্তু ওরা এখানে খারাপ। যাক, তা আমরা এই মুহূর্তে আপনাদের দেখালাম ভিউ, এবং রাস্তায় কোনো সন্ত্রাস চাঁদাবাজ বা কোনো ছিনতাইকারী আছে কি না, কিছুই নাই। তো ভালো থাকবেন।